হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। গত ভিডিওতে দেখেছিলাম আপনারা কিভাবে বর্গের সূত্রসমূহ প্রমাণ করবেন এবং কিভাবে প্রতিপাদন করবেন এবং মুখস্থ না করেই কিভাবে সহজে মনে রাখবেন। তো আজকের ভিডিওতে দেখাবো সপ্তম শ্রেণীর উম, ঘনমূল বা ঘন এর বের করার সূত্রসমূহ, যে সমস্ত সূত্রসমূহ দরকার হবে সে সমস্ত। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে দুইটা সূত্র থেকেই সমস্ত সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা শিখিয়েছিলাম। তো আজকের ভিডিওতেও ঠিক একই অনুরূপ দুইটা সূত্র থেকে আপনি সমস্ত সূত্রের প্রতিপাদন করতে পারবেন। তো এখন আর সূত্র মুখস্থ করার দরকার হবে না। তো সেজন্য যে আপনার সূত্র দুটো মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউব আর a মাইনাস বি এর হোল কিউব। তো এই দুইটা সূত্রের প্রতিপাদন এখান দেখাবো এবং এর পরবর্তী যে প্রমাণগুলো দরকার হবে, যে আপনার সূত্রগুলো দরকার হবে, সেগুলো সম্পূর্ণ এই দুইটা সূত্রের উপরে নির্ভর করবে। তো এই দুটো আমি একটু লিখে রাখছি, তারপর আমি প্রতিপাদন দেখাচ্ছি। তো a প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর a মাইনাস বি এর হোল কিউবে আসবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখন এই দুইটা সূত্র প্রতিপাদন দুইটা আগে দেখাই, তার পরবর্তী যে সূত্রগুলো দরকার হবে সেগুলোর কিভাবে এই দুইটা সূত্র থেকে সমস্তগুলো নির্ণয় করবেন সেটা দেখাবো। তো এখন আসি a প্লাস বি হোল কিউব সূত্রের প্রমাণ। তো a প্লাস বি হোল কিউব, তো a প্লাস বি হোল কিউব মানে কিউব মানে বলতে আমরা বোঝাচ্ছি কি, মানে এর ঘাত বা পাওয়ার তিনটা, মানে a প্লাস বি তিনটা আছে এখানে। তাহলে a প্লাস বি তিনটা দিয়ে দিচ্ছি আমরা, a প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, তো তিনটা আছে। তো আমরা আগে জানতাম কি a প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইটা, এ প্লাস বির হোল স্কোয়ার। এটা যেহেতু আগে জানতাম সেজন্য আমরা আর এটার জন্য আলাদা আর করতেছি না, সেটা একবারে সরাসরি দেখিয়ে দিলাম। তো বাকি যেটা থাকে এই দুইটার পরিবর্তে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো বাকি থাকে হয়েছে শুধু এ প্লাস বি, সেই এ প্লাস বি দিয়ে দিলাম। তো এখন আমরা আগের যে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা জানতাম সেটা লিখে দেব, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এ প্লাস বি। তো এখন আগের নিয়মে আমরা কি করতাম, প্রত্যেকটা এক একটা দিয়ে প্রত্যেকটারে গুণ করতাম সাইন সহ। তো এ স্কোয়ারের সাইন যেহেতু পজিটিভ, এটা আগে পজিটিভ দিতে হয় না তাই দিলাম না, এ প্লাস বি এইটা দ্বারা এরে গুণ, প্লাস সাইন দ্বারা এইটা দ্বারা এটা গুণ, প্লাস সাইন দ্বারা এইটা দ্বারা এইটারে গুণ। তা প্লাস 2ab দ্বারা এ প্লাস বিকে গুণ এবং প্লাস বি স্কোয়ার দ্বারা এ প্লাস বিকে গুণ। তো এখন এটা দ্বারা একটাকে গুণ করে দেব, কি আসতেছে আলটিমেটলি সেটা আমরা লিখব এ স্কোয়ার এ। তাহলে একটা এই দুইটার সাথে আর একটা কি যোগ হবে, তাহলে এ কিউব। আর এখানে যেহেতু ঘাত এই দ্বিতীয়টার ক্ষেত্রে এ স্কোয়ার আছে, এটা বি আছে, তো দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা আমরা কিছু করতে পারবো না, যা থাকবে গুণ করে তাই লিখব এ স্কোয়ার বি। তার পরবর্তীতে দেখুন এ স্কোয়ার আসে, আর কিছু পরিবর্তন হয় না, বাকিটা গুণ করে দিই, প্লাসে প্লাসে প্লাস, এখানে যেহেতু সব প্লাস, প্লাস মাইনাসের ঝামেলাটা এখানে নেই। তাহলে 2ab স্কোয়ার, আর এখানে দেখুন গুণ করলে কি আসতেছে এ বি স্কোয়ার। আপনি এ বি স্কোয়ার বা বি এ স্কোয়ার যেটাই লেখেন সেটাই কারেক্ট। আগেই বলেছি গুণের ক্ষেত্রে এটা উল্টাইলে সমস্যা হয় না। আর লাস্টেটা দেখুন বি স্কোয়ার ইন্টু বি কিউব। তো এখন যদি আমরা এটা সরল করি বা একই পদগুলো যোগ করে দিই তাহলে কি আসে দেখুন, এই এ স্কোয়ার বি এই একটা আর এই দুইটা স্কোয়ার বি, তাহলে আমার আলটিমেটলি আসতেছে তিনটা এ স্কোয়ার বি, আর এই দুইটা এ বি স্কোয়ার এই একটা এ বি স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখুন সে প্রথম সূত্রটা আমরা প্রতিপাদন করে ফেলেছি, এইটা আলটিমেটলি এটা প্রমাণ হয়ে গেছে। তো এখন এই সূত্রটা থেকে আরেকটা আমরা সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। তো সেটা হয়েছে বিশেষ তেমন কিছু না, এটা জাস্ট আমরা একটা কমন নেই। কমনটা হয়েছে বিষয়টা এই যে এই এ কিউব বি কিউব পাশাপাশি নেই, আর বাকি যে পদ্ধতিটা আছে এখান থেকে আমরা দেখুন কমন নেব। কমন নেব মানে কি, সাধারণ পদটা যেটা আছে সেইটা আমরা আলাদা করে নিয়ে নিচ্ছি।
দেখুন মনে করেন আপনাদের কোনো সময় বলা হইলো যে আপনার যে ৫ জন বন্ধু আছে সেই ৫ জন বন্ধুর ভিতর যাদের মনে করেন চুল একই রকম বা চোখ একই রকম তাদেরকে আলাদা, আলাদা করে রাখো। তাহলে ওই যে যেরকম আলাদা, আলাদা করে রাখতাম এখন সেইরকমভাবে এখানে যে একই রকম যারা আছে তাদেরকে আমরা আলাদা, আলাদা করে রাখবো। তো এখন দেখুন এখানে 3 আলাদা আছে। এখানে ২ টা স্কোয়ার কিন্তু এখানে একটাই আছে। এখানে ২ টাই আছে, এখানে একটাই আছে। তাহলে কি আমরা সবথেকে কম যেটা সেইটাই নিতে পারবো। বেশি তো নিতে পারবো না। তাহলে যেটা কম সেইটা নিলাম। তাহলে A আছে, A নিয়ে নিলাম। আর এখানে B, এখানে B স্কোয়ার। তাহলে সবথেকে কম কোনটা? এইটা, B। তাহলে B কমন নিলাম। তো এখান থেকে 3AB টোটালি এই দুইটা থেকে আমরা কমন নিলাম কি? 3AB। দেখুন তো 3AB বাদে আর কি পাওয়া যায় এখানে? এখান থেকে যদি 3AB নিয়ে যাই দেখুন 3AB একটা A নিয়েছি তাহলে আর একটা A থেকে যায় তাহলে একটা A আর এখানে 3AB কমন নিয়ে গেলে থাকে কি একটা B তাহলে একটা B দিলাম প্লাস B কিউব। আমি একটু বেশি ভেঙে ভেঙে বলছি কারণ হচ্ছে অনেকেই মনে করেন আপনি হয়তো সহজে খুব বুঝতে পারতেছেন বা আরেকজনে হয়তো এটা সহজটা বোঝানোর দরকার নাই কিন্তু অনেকেই আছে দুই একজন যারা তাদের বুঝতে অনেক সমস্যা হয় যে এটা কেন 3AB কমন নেওয়ার পরে A থাকলো আর এখানে কেনই বা B থাকলো বা এখান থেকে কিভাবে 3AB কমন যায় বা সাধারণ এটা কেন আলাদা করেছি এই বিষয়গুলো অনেকের কাছে ক্লিয়ার থাকে না। তো সেই কারণে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য সবার জন্য ভিডিওটা তৈরি করছি। সরি আমি লাস্টে বি কিউব লিখে ফেলেছিলাম, কেটে দিলাম সেটা। তো আমরা দুইটা সূত্র আলটিমেটলি পেয়ে গেলাম, এই একটা সূত্র, এই একটা সূত্র। এটা অনেক সময় আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি যেখানে এ প্লাস বি এর মান দেওয়া থাকে, এ কিউব প্লাস বি কিউব বা এ বি এর মান নির্ণয় করতে বলে। তো সেই সব ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, এটা ব্যবহার করি না মান নির্ণয়ের ক্ষেত্রে। এটা আমরা মূলত সূত্র ভাঙ্গাই কিন্তু মূলত মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই সূত্রটা। তো এইটা মুখস্থ রাখতে হবে। এখন অনুরূপভাবে আমরা আরেকটা প্রমাণ করব যেটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব। সেম উপায়ে আমরা কি জানি কিউব মানে কি তিনটা পর্যায়ে আছে, তিনটা আছে গুণে পরস্পর a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। সো দুইটা থেকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার আর এইটা আলাদা রেখে রাখলাম a মাইনাস বি। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা আগের দিন দেখে ভিডিওতে দেখিয়েছি। সো এটা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আর আলাদা করে কিভাবে আসে সেটা আমি আর দেখাতে যাচ্ছি না যেহেতু এটা আগের ভিডিওতেই দেখিয়েছি। তো এর সাথে গুণে আসবে কি a মাইনাস বি। এখন যেহেতু একটা মাইনাসের বিষয় আছে তো অনেকেই ভুলটা করেন প্লাস মাইনাসের বিষয়টা, তো এইটা জন্য না হয় একটু ভালো করে খেয়াল করে সাবধানে করবেন, দ্রুত বা ব্যস্ত হওয়ার দরকার নেই, আস্তে আস্তে করবেন। তো এইটা থেকে এটারে গুণ, এইটা থেকে এটারে গুণ, এইটা থেকে এটারে গুণ, সহ সাইন সহ। তাহলে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তারপর কি আছে মাইনাস 2ab ইন্টু এ মাইনাস বি আর প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এখন গুণ করে দিব এ কিউব। ঝামেলা হচ্ছে মাইনাসেরটায়, তো আমরা বলেছিলাম আগে একদিন দেখেছি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসেও মাইনাস। সো এখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে কি আসবে মাইনাস এ স্কোয়ার বি। তারপর একটা গুণ করি দেখুন প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কোয়ার বি আর দেখুন এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাস আসবে প্লাস 2ab স্কোয়ার আর এখানেও আসবে প্লাস 2ab স্কোয়ার। আবার দেখুন প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব। তো এখন যোগ বিয়োগ যেটা কমানো যায় বা বাড়ানো যায় সেটা করব। এ কিউব মাইনাস দেখুন মাইনাস এ স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি, তো দুইটার একটা 3টা এ স্কোয়ার বি আর এখানে দুইটাই প্লাস তো 3টা এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখুন দুইটা এইটা আর এইটা কিন্তু একই আসছে কিন্তু দুইটা সাইন ভিন্ন, একটা হয়েছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা প্লাস পরেরটা মাইনাস। দেখুন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথম পরেরটা প্লাস পরেরটা মাইনাস, কিন্তু প্লাসের ক্ষেত্রে সেই ঝামেলাটা নাই, সবই প্লাস। তো এভাবে মনে রাখতে পারেন, মুখস্থ করাটা দরকার হয় না, একটা মুখস্থ করলেই হয় কোনটা প্লাস মাইনাস সেটা সহজেই মুখস্থ রাখতে পারলে হয়ে যায়। এখন এটা থেকে আবার সেই সূত্রটার প্রতিপাদন করবো কিভাবে, এ কিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের। এখান থেকে কমন যাচ্ছে কি মাইনাস 3ab, আগেরটার মতোই কমন যাচ্ছে কিন্তু
এইখানে একটু ভিন্ন, যেহেতু একটা মাইনাস। তো অনেকে এই ভুলটা করেন যে 3ab কমন নিয়েছেন, এ আছে। তো আপনি যেহেতু মাইনাস কমন নিয়েছেন, এটার আগে মাইনাস ছিল, তো সেটা হয়ে যাচ্ছে প্লাস। এর আগে মাইনাস ছিল কিন্তু সেটা হয়ে যাবে প্লাস। সেটা আর মাইনাস থাকবে না, কেন? যেহেতু আপনি আগে থেকে মাইনাসটা নিয়ে নিয়েছেন। আর এইখানে ছিল প্লাস, তো প্লাস থাকলে সেটা আর প্লাস থাকে না, যেহেতু মাইনাস কমন নিয়েছেন। সেজন্য এখানে হয়ে যাবে মাইনাস, আর 3ab কমন নিলে থাকে এখানে বি। দেখুন এইটা। তো এইখানে প্লাস মাইনাসের সাইনটাকে ভুল করেন না। তো এখানে দেখালাম যে মূল কথা হয়েছে দুইটা হয়েছে, আমরা সূত্র দেখিয়েছি, সেই দুইটা থেকে আবার কিভাবে মান নির্ণয়ের সূত্র বের করতে হয় সেটাও দেখিয়েছি। তো এর পরবর্তীতে দেখাবো এই সূত্র থেকে কিভাবে অন্যান্য সূত্রসমূহ আপনি প্রতিস্থাপন করতে পারবেন। এখন দেখাবো এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা সূত্রর প্রমাণ। কিভাবে এই দুইটা সূত্র মুখস্থ রাখবেন, বা ওই দুইটা সূত্র থেকে কিভাবে এই দুইটা সূত্র উপস্থাপন করবেন বা প্রতিপাদন করবেন। তো আমরা পেয়েছি কি, এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু, মান নির্ণয় সূত্রটা লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখুন এইখানে আমরা চাইতেছি কি, এ কিউব প্লাস বি কিউব আছে এই পদটা এখানে, আমরা যেটা এর আগে মান নির্ণয় সূত্র প্রমাণ করেছি 1 নং থেকে। দেখুন এটা পাইছি আমরা। তাহলে আমরা কি করতে পারি, এইটা শুধু বাম সাইডে রাখবো আর সব কি অপোজিট সাইডে পাঠিয়ে দেবো। তো এটা যেহেতু ডাইন সাইডে আছে, ডান সাইডে থাক, বাকিগুলো বাম সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো বাকিগুলো পাঠিয়ে দিলে কি আসতেছে, এ প্লাস বি এর হোল কিউব আর প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু একসাথে পরস্পর গুণে আছে, তাহলে এইটা সোজা গেলে একই সাথে যাবে। এটা হচ্ছে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। তো আমাদের সূত্রটা হচ্ছে এটাই, এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের কাছে যেটা থাকছে এইটা থেকে আর একটা, সেটা হচ্ছে আমার মান নির্ণয় সূত্র, কিন্তু এর আর একটা সূত্র রয়েছে এ কিউব প্লাস বি কিউবের, যেটা হচ্ছে উৎপাদক সূত্র। উৎপাদক সূত্র, তো আপনাদের আগে একটু পার্থক্য করে বুঝিয়ে দিচ্ছি, মান নির্ণয় সূত্র আর উৎপাদক সূত্র। উৎপাদক সূত্র বলতে আমরা যেটা বুঝি, দেখুন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা উৎপাদক হইতে পারে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আর আরেকটা কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যেটা ভাঙালাম, ভাঙানোর পর প্রত্যেকটা যে সরল আকারে আসলো বা যোগ বিয়োগের আকারে আসলো, যে একটা সমীকরণ আসলো, সেটা হচ্ছে মান নির্ণয়ের। আর উৎপাদকে অবশ্যই একটার সাথে আরেকটা গুণফল আকারে থাকতে হবে। তো গুণফল আকারে যদি আপনি না আনেন, সেটা কিন্তু উৎপাদক আকারে আসতেছে না বা উৎপাদক হইতেছে না। তো কতগুলো উৎপাদক আছে অবশ্যই বের করতে গেলে আপনার এর গুণফল কতগুলো গুণফল আকারে আছে, মানে সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুণফল কতগুলো হবে সেইটা বের করতে হবে। তাহলে আমার এখানে দেখুন সূত্রটা যেটা করেছি, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। সো এটা একটা সমীকরণিক হয়ে গেল, যেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র বলি আমরা। কিন্তু এর উৎপাদক সূত্র যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব অংশ বাদ দিলাম, এই অংশ উঠাচ্ছি শুধুমাত্র, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখুন উৎপাদক সূত্র মানে গুণ আকারে আনতে হবে, একটা কতগুলো প্রোডাক্ট আকারে আছে, প্রোডাক্ট বা গুণ আকারে আছে সেটা আমার নির্ণয় করতে হবে, সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যক গুণ আকারে। তো এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তো আমরা কি করতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি দুইটা পদ থেকে। এখানে যেহেতু দুইটা পদ থেকে এ প্লাস বি কমন যায়। তো এখান থেকে এ প্লাস বি কমন গেলে দেখুন আমার থাকতেছে কি, তিনটা থেকে একটা চলে গেছে, থাকতেছে আর দুইটা, সে দুইটা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে 3ab কমন গিয়েছে, তাহলে থাকে হচ্ছে মাইনাস 3ab শুধু। হুম, এটা থাকতেছে। এখন
দেখুন প্রোডাক্ট আকারে আসছে, এই একটা পদের সাথে এই একটা পদ পরস্পর গুণফল, কিন্তু এখানে একটা জটিল পর্যায়ে আছে বিশেষ করে। তো ওই জটিল পর্যায়টা আমরা রাখবো না, একটু ভাঙিয়ে দেবো, ভেঙে ফেলবো। ভেঙে ফেললে এটা সূত্রটা ফেলতেই আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস 3ab। তাহলে এটা বাঙালি আসতেছে এ স্কোয়ার, দেখুন প্লাস 2ab মাইনাস 3ab থাকে মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আলটিমেটলি সূত্রটা হচ্ছে এটাই, উৎপাদক সূত্র। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক সূত্র। উৎপাদক সূত্র। আশা করি এরপর থেকে সূত্রের আপনার কোনটা উৎপাদক কোনটা মান নির্ণয় এই সমস্যাটা থাকবে না, যে কোনটা কখন ব্যবহার করবেন, উৎপাদকটা ব্যবহার করবেন এইখানে না এই কোনটা ব্যবহার করবেন উৎপাদকের ক্ষেত্রে, সেই কনফিউশনটা যেন আর না থাকে। যেখানে মান নির্ণয় করতে পারবে সেখানে অন্য সূত্র, আর যেখানে উৎপাদক বলতে পারবে সেখানে অন্য সূত্র। এখন দেখাবো আপনাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব আমরা কি পেয়েছিলাম? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখুন এখানে কি আছে এ কিউব মাইনাস বি কিউব, সরি এখানে এ কিউব এই, তো এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব আছে পদটি, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমরা এটা কি রাখবো, এটা রাখলাম, এটা আমরা ডাইন সাইড হিসেবে রাখলাম, এটা অপোজিট সাইডে বাম সাইডে নিয়ে যাই। এ মাইনাস বি এর হোল কিউব, এটা মাইনাস 3ab ওই সাইডে গেলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটার কিন্তু সাইন পরিবর্তন হবে না, কেননা যেহেতু এইটা একসাথে একটা পদ এবং এর আগে মাইনাস আছে সেইটা প্লাস হবে, ভিতরেরটা কিন্তু প্লাস হবে না। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আউট করে দিচ্ছি, সেটা একটু মনে রাখেন, এগুলো ভুল করবেন না কখনো। এখানে থাকতেছে আর এ কিউব মাইনাস বি কিউব। তা আমরা যদি এটা ঘুরিয়ে লিখি একই কথা, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে আমার কি মান নির্ণয়, মান নির্ণয় সূত্র। এখন যদি এটারও আপনার অনুরূপ উৎপাদক সূত্র বের করতে বলে, তাহলে অনুরূপভাবে করব আমরা। এই পদটুকু শুধু নেব, এটা নিলাম পদটুকু। এখান থেকে কি কমন যায় দেখুন, এ মাইনাস বি কমন নিতে পারি, নিলাম। থাকতেছে তিনটা থেকে একটা নিছি, দুইটা থাকতেছে, আর এখানে থাকতেছে কি 3ab। আর তাহলে এটা সূত্রে ভাঙালে কি আসতেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসলো আমাদের সূত্র। তাহলে এই পেয়ে গেলাম আমাদের মোটামুটি ঘনের যতগুলো সূত্র আছে সেই সমস্ত সূত্রসমূহ। তো এখানে হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্র দুটোর পার্থক্যের দিকে একটু খেয়াল করুন, যে যখন এ কিউব প্লাস বি কিউব বলবে, যখন প্লাস তখন শুধু এই ভিতরেরটা মাইনাস আসবে উৎপাদকের ক্ষেত্রে। আবার যখন বলবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তখন বাকি এখানে মাইনাস এইখানে প্লাস আসবে। দেখুন এইটা মনে রাখলেই হইল। আর যদি ভুলে যান তাহলে তো বলেই দিলাম কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন ওই দুইটা সূত্র থেকে। এই যে মাত্র এই দুইটা সূত্র ব্যবহার করে কিভাবে সমস্ত সূত্র প্রতিপাদন করবেন সেটা তো বলেই দিয়েছি। তো কিউবের যে সূত্রগুলো এখন প্রমাণ করলাম সেগুলো আবার একটু লিখে দিচ্ছি। ফার্স্ট আমরা করেছি এ কিউব প্লাস বি কিউব, সরি এটা ফার্স্ট করি নাই, তো এটা একটু পরে লিখছি। এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি এর হোল কিউব এ মাইনাস বি এর হোল কিউব। তো প্রত্যেকটার জন্য আমরা দুইটা দুটো সূত্র পেয়েছি, সরি এটা কেটে দিচ্ছি, এখানে আবার লিখছি। আমরা প্রথম সূত্র পেয়েছি এ প্লাস বি এর হোল কিউব, এর দুইটা সূত্র পেয়েছি। পরে এ মাইনাস বি এর হোল কিউব, এর দুইটা সূত্র পেয়েছি। পরে এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র পেয়েছি। আর এ কিউব
মাইনাস বি কিউবের দুইটা সূত্র পেয়েছি। তো যে সূত্রগুলো পেয়েছি আমি লিখছি, আপনারা সাথে সাথে লিখে রাখতে পারেন। এ প্লাস বি এর হোল কিউব আমরা প্রথম পেয়েছি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আর পরবর্তীতে কমন নিয়ে যেটা পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে যেটা পেয়েছি এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। কমন নেওয়ার পর যেটা পেয়েছি 3ab ইন্টু এ মাইনাস বি। তারপর এখানে এ কিউব প্লাস বি কিউবের জন্য একটা পেয়েছি মান নির্ণয়, একটা পেয়েছি উৎপাদক বিশ্লেষণ। তো মান নির্ণয়ের জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে পেয়েছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে পেয়েছি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে পেয়েছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আবার লিখে দিচ্ছি কোনটা উৎপাদক। এটা উৎপাদক, উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এটাও উৎপাদকে বিশ্লেষণের সূত্র। এটা হচ্ছে আপনার মান নির্ণয়, এটাও হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়। আশা করি আপনাদের কাছে বিষয়টা এখন সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো এখন আর সূত্র নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো সূত্রসমূহের সমস্ত সমাধান আমি এখানে দিয়ে দিলাম, যে আপনার ঘন এবং বর্গের গত ভিডিওতে দেখিয়েছিলাম ঘন এবং বর্গের যে সূত্রগুলা, আজকে দেখালাম ঘনের, গত ভিডিওতে দেখিয়েছি বর্গের। তো এগুলা যদি আপনি দেখেন ভিডিওটা সম্পূর্ণ, তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন। তো স্কিপ করলে আমি এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি, যে কথাগুলো যদি একেবারে প্রাথমিক যারা যারা বীজগণিতে খুবই কাঁচা, যারা এখনো বীজগণিতের প্রাথমিক ধারণাটা পেতে চান বা বুঝতেছেন না এখনো, তাদের জন্য ভিডিওটা। আমি যারা একটু মোটামুটি বুঝেন বা বিজ্ঞ তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করিনি, সেটা তারাও চাইলে দেখতে পারবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট কথা আমি এখানে উল্লেখ করেছি। তো আজকে আর একটা টপিকস আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর লগারিদমের সূত্রসমূহ ও সূচকের সূত্রসমূহ, এবং লগারিদমটা বিষয়টা কি, এবং সেইখানে দুইটা বিষয় আছে, একটা ই ভিত্তিক বেজ আর একটা হচ্ছে টেন ভিত্তিক বেজ, বা বেজ যে কোনো কিছুই হইতে পারে। তো এখনকার আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর আপনার বীজগণিতের লগের এবং সূচকের অংশটা, যেটা আপনার বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন ব্যাংকে, বিসিএসে অনেক সময় সমস্যাটা হয়, যে অনেক সময় এই অঙ্কগুলো করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করেন, বা শর্টকাট বিষয়টা বুঝেন না, বা এটা কি করবেন সেটা বুঝেন না, তাদের জন্য ভিডিওটা। তো এখন দেখাবো লগ, বাংলায় লিখি লগারিদম ও সূচক এর সূচনা বা প্রাথমিক ধারণা সমূহ। আমি আগে আপনাদের দেখাচ্ছি, লগ বুঝতে হলে অবশ্যই সূচক বোঝা লাগবে। তো সেজন্য সূচক বিষয়টা আমি আগে বোঝাচ্ছি। সূচক 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 একটু আগে আমি কিছু কথা বলেছি, যে পাওয়ার বা ঘাত, এই যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম, পাওয়ার বা ঘাত, তো এগুলাই হচ্ছে সূচকের কিছু একটা অংশ। তো সূচক জিনিসটা আমরা সাধারণত যে জিনিসটা বুঝি, যে আপনি এ একটা পদ আর একটা পদ এ দুইটা গুণ করছেন। তো গুণ করার সময় তো আমরা কি লিখতেছি এ স্কোয়ার। তাহলে কথা হইলো এ গুণ এ স্কোয়ার কেন আসতেছে, এ গুণে এ স্কোয়ার কেন আসতেছে, এ কিউব ইন্টু এ কিউব কেন এ টু দি পাওয়ার 6 আসতেছে, কেন 9 এ টু দি পাওয়ার 9 আসতেছে না, কেন 3 3 9, আমরা এ গুণ করতেছি, তাহলে এখানে 3 3 9 হওয়ার তো কথা ছিল, কিন্তু এটা কেন হচ্ছে না কেন, এই বিষয়গুলো আপনাদের আজকে ক্লিয়ার করব।
যে বিষয়গুলো প্রাথমিকে অনেকের সমস্যা হয়, যে বিষয়গুলো বুঝতে পারেন না। সেজন্য আমি ভিডিওতে আপনাদেরকে প্রাথমিক হইতে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, A to Z দেখবেন, তাহলে সূচকের ধারণাটা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কখন a⁴ হয় আর কখন a⁶ হয়, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সূচকের যে প্রাথমিক সূত্রগুলো আছে সে সূত্রগুলো হচ্ছে সূচকের গুণের জন্য এবং ভাগের জন্য। সূচক আমরা ব্যবহার করেই হয়েছে এই দুইটা ক্ষেত্রে, যখন গুণ বা কখন ভাগ, এই দুইটা ক্ষেত্রে সূচকগুলো আমরা বেশি ব্যবহার করি। তো সূচকের আমি একটা প্রথম অঙ্ক নিলাম, এ স্কোয়ার, আমি প্রথম সংখ্যা দিয়ে দেখাচ্ছি, পরে সূত্রগুলো দেখাচ্ছি। দেখুন, এ স্কোয়ার আর একটা আছে এ কিউব, আপনার এই দুইটা পরস্পর গুণ করতে বলছে। এখন আপনি মনে করেন হয়তো সূচক জানেন না বা সূচক বিষয়টা বুঝেন না বা এরকম টাইপ ম্যাথ আগে কখনো করেন না, তো আপনি করতে দেওয়ার সাথে সাথে আপনি সহজেই করে দিলেন যে এ গুণ করলে পর উপরে গুণ হবে, 3 দুগুণে 6 গুণ করে দিলেন। কিন্তু আপনি একটা বড় একটা ভুল করলেন, বা আপনিও অনেক কম পড়াশোনা করেছেন বা কম অভিজ্ঞতা আছে আপনার সূচক সম্বন্ধে, আপনিও হঠাৎ করে এরকম দ্রুত করে ফেললেন, বা অনেক সময় আপনি পারেন, সবকিছু জানেন, বোঝেন, কিন্তু তারপরও অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে এরকম একটা ভুল করে ফেলেন। তো এই ভুলগুলো আর যাতে না হয় সেজন্য ভিডিওটা ভালো করে দেখবেন। তো এই যে দুইটা পাওয়ারের একই বেজ, এইটাকে আমরা বলি বেজ বা ভূমি বা ভিত্তি, যেটা বলেন বেজ, ভূমি বা ভিত্তি যেটা বলেন, যার উপর দাঁড় করে এর পাওয়ার বা উপরে আপনার ছাদ আছে, এটাকে ছাদ বলতেছি, এমনি সহজে আমি বোঝানোর জন্য বলতেছি, এটা ছাদ এবং এটা হচ্ছে বেজ। তো আপনি একটা বিল্ডিং করতে গেলে অবশ্যই বিল্ডিং এর নিচে ভিত গাঁথেন, যেটাকে বেজ বলেন, এবং তার উপর ছাদ দেন। ছাদ তো আর কোনো কিছু না দিয়ে তো আর ছাদ দেওয়া যায় না, কোনো কিছু ব্যক্তি না দিয়ে, তাহলে অবশ্যই একটা বেস থাকতে হবে এবং বেসটা একই হইতে হবে। এখন আপনি ছাদ দিচ্ছেন এই একটা বিল্ডিং, আর 10 মিটার মানে 100 মিটার বা 1 কিলোমিটার দূরে একটা বিল্ডিং এর আর একটা ছাদ, দুইটা একসাথে মিশিয়ে দিচ্ছেন, তাহলে কি দিতে পারবেন? অবশ্যই না। তাহলে এখানেও আপনার বেজ একই হইতে হবে। বেজ যদি একই না হয়, দুইটা ভিন্ন বেজ হয়, তাহলে কিন্তু পাওয়ার বা এর যে ছাদ আছে এটা আপনি একসাথে করতে পারবেন না। তাহলে আমি লিখতেছি এ স্কোয়ার ইন্টু এ কিউব। নিয়মটা হচ্ছে, আপনি যখন দুইটা সূচকের ক্ষেত্রে দুইটা পরস্পর গুণ করবেন, কিন্তু এর ঘাত বা পাওয়ার কিন্তু এটা গুণ হবে না, এরা পরস্পর যোগ হয়ে যাবে। তাহলে দেখুন আলটিমেটলি আসবে এর পাওয়ার 2+3, এখানে আসবে এর পাওয়ার 5। এই ভুলটা আমি অনেক করেছি, যে এর পাওয়ার 2 ইন্টু এর পাওয়ার 3, আমরা এর পাওয়ার 6 আমিও লিখেছি, এটা এটা আমারও অনেক ভুল হয়েছে, আমি যখন প্রাথমিক পর্যায়ে এটা শিখি, এটা আমিও অনেক ভুল করেছি। যেটা আপনাদের ভুল হওয়ার কোনো স্বাভাবিক বিষয় না, বা আপনারা যদি ঠিক থাকে তাহলে তো অনেক ভালোই, যে আপনারা নিজেরা অনেকটা প্র্যাকটিস করে বা অঙ্ক করে নিজেদের জ্ঞান অর্জনটা অনেক বাড়িয়ে নিতে পারছেন। তো এখন এই গেল প্রথম সূত্র, যে দুইটা একই সূচকের ক্ষেত্রে একই বেজ বিশিষ্ট দুইটার গুণফল যখন করব, তখন এর ঘাতসমূহ গুণ হবে না, হবে কি যোগ, ঘাতসমূহ যোগ হবে। এটা গেল গুণের ক্ষেত্রে। তো ভাগের ক্ষেত্রেও আমার সেম, ভাগের ক্ষেত্রে বিষয়টা আসবে এ কিউব বাই এ স্কয়ার। আমরা সহজে কি করি, এটা কাটাকাটি দিয়ে এ লিখে দিই, কিন্তু মূলত কিন্তু অঙ্কটা সেরকম না। আমরা কিন্তু এর আগে দেখিয়েছি যে যখন ওই প্রথম দিকে প্রাথমিকে সপ্তম শ্রেণীর ম্যাথ দেখাতে গিয়ে, যে বীজগণিতের ভাগে কিভাবে আমরা কাটাকাটি করি, কিভাবে কাটতাম, তখন এটা কাটাকাটি সরাসরি দেখিয়ে দিয়েছে। এখানে তিনটা আছে, তিনটার এখানে দুইটা আছে, দুইটা কেটে যায় একটা থাকে, সেটা সহজভাবে বুঝিয়েছে। কিন্তু বিষয়টা আলটিমেটলি সূচক দিয়ে যদি বোঝাতে যাই, তাহলে হচ্ছে কি ভাগের ক্ষেত্রে এর পাওয়ার সমূহ বিয়োগ হবে। দেখুন এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, তাহলে উপরেরটা উপরেরটা সর্বটা আমি উপরে রাখলাম, বেজ উপরে রাখলাম, তাহলে কি আসতেছে এ এর পাওয়ার 3 বিয়োগ 2 ইকুয়াল টু এ এর পাওয়ার 1 মানে এ। এই হচ্ছে আপনার সহজ বিষয়টা, যে যখন দুইটা গুণে থাকবে এবং উম, তখন এরা পরস্পর কি হবে, যোগ, পাওয়ার, এবং যখন তারা ভাগে থাকবে তখন আসবে পাওয়ার বিয়োগ। তো এখন যদি সূত্র আকারে বিষয়টা লিখি, এর পাওয়ার আছে এম ইন্টু এর পাওয়ার আছে এন, দুইটা ভিন্ন, তাহলে এর পাওয়ার কি আসবে এম প্লাস এন।
এই একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে a এর পাওয়ার m বাই a এর পাওয়ার n ইকুয়াল টু a এর পাওয়ার m বিয়োগ n। বিষয়টা বুঝতে পারছেন হয়তো আমি কি বোঝাতে চেয়েছি। কখনো আবার আমার মতো আমি যে ভুলটা করতাম সেই রকম ভুলটা করেন না, বা এরকম ভুল আপনারা করতেছেন দ্বিতীয় টাইম আর এই ভুলটা করেন না কখনো। এটা গেল দুইটা সূচকের গুণফলের এবং ভাগফলে কিভাবে নির্ণয় করতে হয়। এখন আপনাদের দেখাবো সূচকের পাওয়ার, বা এই বিষয়টা একটা ক্লিয়ার করব। রুট বা ঘনমূলের, রুট বা ঘনমূল বা পঞ্চমূল বা যে কোনো মূল হোক, সেই মূলের কিভাবে আপনি পাওয়ার নেন, পাওয়ার নিতে হয়। দেখুন এখানে রুট আছে, শুধু প্রাথমিক পর্যায়ে বোঝাচ্ছি আমি। এর রুট আছে, এ রুট, রুটের মানে আমরা বুঝি এর পাওয়ার অর্ধেক আছে, হাফ, এর পাওয়ার হাফ। এখানে কিন্তু টু নাই, টু থাকবে না কখনো। আর একটা হচ্ছে কি, আমরা ঘনমূলের চিহ্ন চিনি, এইটা। তো ঘনমূলের চিহ্ন, ঘনমূল বলতে বোঝায় এই এর 3/1 ভাগ। এইটার মান হচ্ছে এর 3/1 ভাগ। 3/1 বলতে এইটা আবার বুঝিয়েন না যে a/3 দিয়ে দেন না, যে এই যে এই রুটটার এই অংশটার 1/3 আকারে আসবে। তো আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, এখানে যদি 5 থাকে এ, তাহলে আসতেছে কি আমার এর পাওয়ার 1/5। কখনো ভুল ক্রমে এটা লিখে ফেলেন না, a/5 এইটা কখনো লিখে ফেলেন না, এটা একটা বড় একটা ভুল কিন্তু। বা এইটা কখনো লিখে ফেলেন না, a/3। তো এইখানে যে সংখ্যাই থাকুক না কেন, n যদি থাকে 5, 6, 7, 8, 9, 10 যে সংখ্যায় থাকুক, a এর মানে হচ্ছে এর পাওয়ার 1/n। এর পাওয়ারটা পাওয়ারে চলে যাবে এটা, এটা কিন্তু ভাগে না, কখনোই ভাগে না, এটা পাওয়ারে চলে যাবে। এটা একটা সূচকের একটা অংশ, কিন্তু রুটের বেলায় কিন্তু 1/2। কখনো আবার এটা রুট কি 1/1 বা a লিখে রাখেন না কখনো, এই ভুলটা করেন না। যেখানে কোনো কিছু নাই যেহেতু এটা 1 ধরে নেবেন, 1 ধরে 1/1 এটা ধরে নিয়েন না। তো রুটের মানে হচ্ছে এর পাওয়ার হাফ। তো এখন দেখাবো আপনাদের উম, সূচক, সূচক সম্পর্কিত আর কিছু একটা সাধারণ জিনিস। আহ, ওখানে দেখাইলাম আপনাদের তিনটা টপিকস, একটা দুইটা তিনটা, যেটা হচ্ছে সূত্র আকারে এইটা আসতেছে। এবং চতুর্থ সূত্রের জন্য যখন দেখবো আমরা, চতুর্থ সূত্রটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন ল, বা যেটা বলেন আপনি এর পাওয়ার m প্লাস n প্লাস এক্স সামথিং যা কিছু আছে, পাওয়ার অনেকগুলো আছে। তো অনুরূপ আমরা কিন্তু 1 নম্বর সূত্রে এটা দেখেছি যে পাওয়ার যোগ ছিল, যোগ। এখন যদি এটা উল্টা ভাবে আপনাকে করানো হয় যে একটা পাওয়ার অনেকগুলো সংখ্যার যোগফল আছে, তাহলে আপনি কি করতে পারেন, এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n ইন্টু এর পাওয়ার x, এরকম আকারে কিন্তু আমরা লিখতে পারি। দেখুন হিসাব অনুসারে প্রত্যেকটার বেজ একই, আপনার প্রত্যেকটার পাওয়ার কি গুণ ফলে আছে, মানে প্রত্যেকটা গুণে আছে, গুণে থাকলে পাওয়ার যোগ, এই দেখো চলতে আসছে। তো এটা যদি বিপরীতভাবে থাকে এটা লিখতে পারি আমরা, এইটা একটা সূত্র। আর অনুরূপভাবে আরেকটা সূত্র, যেটা যদি মাইনাস থাকে, দেখুন একটা সবগুলো মাইনাসে আছে, তাহলে কি লিখতে পারি আমরা, এই বিষয়টা এখন ক্লিয়ার হইতে হবে। দেখুন যেহেতু মাইনাসে আছে তাহলে কি যাবে, ভাগের অংশে যাবে। এখানে কি কোনো প্লাস অংশ আছে, প্লাস অংশ নাই, সেজন্য সব যাবে কি ভাগে, ভাগে মানে নিচের অংশে। তাহলে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n ইন্টু এর পাওয়ার x, পরে থাকবে 1। বুঝতে পারছেন সব কয়টা মাইনাস যেহেতু। আর একটু বিষয়টা ক্লিয়ার করে বলি, এর পাওয়ার m মাইনাস n মাইনাস x, এটা যদি করতে দিই, দেখুন এর পাওয়ার m মানে কি পজিটিভ আছে, তাহলে উপরে গুণে, যদি বিয়োগ আছে ভাগে আছে, বিয়োগ থাকলে কি ভাগ, তাহলে নিচে এর পাওয়ার x
এই আর একটা সহজ উপায় করতে পারেন, এটা তো হয়তো বুঝতে পারছেন। তো এটা যেহেতু মাইনাস ছিল এখানে, সেজন্য এটা নিচে নিয়ে আসছিলাম, ভাগে নিয়ে আসছিলাম, যে বিয়োগ হইলে ভাগে আসে, সেটা আগেই বলেছি। তো এখানে আরেকটা বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার মাইনাস এন ইন্টু এর পাওয়ার মাইনাস এক্স। এটাও আপনি করতে পারেন, এটাও আপনি করতে পারবেন। তো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে নতুন একটা টপিক দেখাবো, যেটা হচ্ছে আপনার অনেক সময় ভাইভায় বা অনেকেই টেকনিক্যালি আপনার জিজ্ঞেস করে যে আপনাকে 1000-এর পাওয়ার 0 দেওয়া হলো, তাহলে তার মান কত, বা 1 কোটির উপরে 1 কোটি সংখ্যায় আপনার পাওয়ার 0 দেওয়া হলো, তাহলে তার মান কত। তাহলে আপনার বিষয়টা এখানে অনেক সময় অনেকে কোশ্চেন করে, টেকনিক্যাল কোশ্চেন, বা অনেকে হঠাৎ করে জানতে জানতে পেরে এটা অনেকেই আপনাকে হয়তো জিজ্ঞেস করেও ফেলেছে, এখন হয়তো আপনি হয়তো তখন অ্যান্সার দিতে পারেন না বা দিতে পারছেন, আগে থেকে জানেন। তো এই বিষয়টা হচ্ছে কি, আমরা আহ, এটা বোঝানোর আগে আর একটা জিনিস বুঝিয়ে নিচ্ছি, যে একই পেজের দুইটা পাওয়ার যদি বিপরীত হয়, বিপরীত মানে একটা আছে সাইন বিপরীত হয় 2, আর একটা আছে এর পাওয়ার -2, তাহলে বিষয়টা কি আসতেছে, এর পাওয়ার 2 - 2 কোণে আছে, পাওয়ার যোগ হবে, যোগ করলাম, তাহলে এর পাওয়ার 0। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো, এর পাওয়ার 0 ইকুয়াল টু কত। বিষয়টা এখন বুঝতে পারছেন ক্লিয়ারলি, যে এই দেখুন 1000-এর পাওয়ার 0, বা এখানে এ তো 1000ও হইতে পারতো, বা 1 কোটিও হইতে পারতো, 10ও হইতে পারতো, 5ও হইতে পারতো, যে কোনো সংখ্যায় হইতে পারে। তাহলে এর পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটা কি আসবে, সেইটা এখানে বোঝাচ্ছি, যে 6 নম্বর সূত্র, যে এ টু দি পাওয়ার 0, বা এখানে এর জায়গায় যে কোনো সংখ্যা হইলে সেইটার পাওয়ার 0 ইকুয়াল টু হোয়াট। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমরা কি করব, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এর পাওয়ার 0 কি, আমরা একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করছি, n, এর পাওয়ার n মাইনাস n, এটা লেখা যায়। যায় কিনা সেটা বলুন। হ্যাঁ, লেখা যায়। তাহলে দেখুন, আমরা কি বলেছি সূচকের ক্ষেত্রে, বিয়োগ থাকলে কি হয়, ভাগ, বিয়োগ থাকলে ভাগ। তাহলে এর পাওয়ার n বাই, যেহেতু বিয়োগ আছে, তাহলে সেটা কি আসবে, ভাগ এর পাওয়ার n। তাহলে এর পাওয়ার n বাই এর পাওয়ার n কাটাকাটি যাচ্ছে, একই পদের উপর নিচে ভাগে আছে, 2 ভাগ 2 ইকুয়াল টু কত, 1। সেরকম এর পাওয়ার n ভাগ এর পাওয়ার n ইকুয়াল টু কত, 1। তাহলে 1। তাহলে আমাদের কথা হচ্ছে, যেখানেই আপনি 1000-এর পাওয়ার 0 দেন, 1 কোটির পাওয়ার 0 দেন, 10 কোটির পাওয়ার 0 দেন, যে কোনো সংখ্যা বা আপনার মাথার উপর 0 দেন, যেটাই হোক, হাস্যকর বিষয় হলো যে যেটাই হোক, তখনই তার মান চলে আসবে শুধুমাত্র 1। তার এদিকে কি ভ্যালু রয়েছে তা নির্ভর করবে না। বুঝতে পারছেন? তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত আসতেছে, 1। তো আশা করি আজকের পর থেকে এরকম সমস্যায় ভুগতে হবে না, যে এরকম একটা পাওয়ার শূন্য আসছে, তাহলে তার মান কত, মনে করেন 10 টু দি পাওয়ার 0 আসছে, তাহলে কত, আপনি এখানে অ্যান্সার রেখে দিলেন, কিন্তু এখানে তো অ্যান্সার আপনি যেহেতু শিখতে পারছেন, বা আমি বলে দিয়েছি যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 আসে, তার মান হচ্ছে 1, তাহলে এখানে 1 দিয়ে দেবেন। আশা করি ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনাদেরকে দেখাবো লগ। দেখুন, এই যে লগ, লগ আবিষ্কার প্লাস এর পরবর্তী যে পরিবর্তনগুলা, তো লগ আর সূচক এটা একে অপরের পরিপূরক প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই। লগের যে সূত্র মানে সূত্রসমূহ, আর আমরা যে কেবলমাত্র যে সূচকের সূত্রসমূহ দেখেছি, ম্যাক্সিমামই একে অপরের পরিপূরক, বা একটা আরেকটা সূত্রের সাথে প্রচুর মিল আছে দেখবেন, এবং একটা আরেকটার উপর অবশ্যই নির্ভর করে।
তো সূচক ছাড়া যখন আপনি কিছু লগের কিছু মানে কিছু করতে পারবেন না, কোনো সূত্রই প্রযোজ্য হবে না সূচক ছাড়া। সব লগের ক্ষেত্রে প্রত্যেকটা সূত্রর ক্ষেত্রেই আপনার সূচক ব্যবহার করতে হবে এবং সূচক চলে আসবে, দেখবেন অঙ্কের ক্ষেত্রেও তাই। তো সূচকের সূত্রগুলো দেখিয়েছি, আমি একটু আবার লিখে দিচ্ছি। সূচকের সূত্রসমূহ: a এর পাওয়ার m, এর পাওয়ার m প্লাস n। অনুরূপভাবে এটা কি করেছিলাম, এর পাওয়ার m প্লাস n রে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। 2 নম্বরে করেছি এর পাওয়ার m বাই এর পাওয়ার n ইকুয়াল টু এর পাওয়ার m মাইনাস n। অনুরূপভাবে আবার করেছি কি, এর পাওয়ার m মাইনাস n রে এর পাওয়ার m বাই এর পাওয়ার n। 3rd নম্বর সূত্র দেখিয়েছি, এখানে n এ থাকলে এর পাওয়ার 1 বাই n, শুধুমাত্র রুট এ থাকলে এর পাওয়ার হাফ। আর একটা সূত্র যে সর্বশেষ দেখিয়েছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1। মানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় সেটা আসবে কি আপনার 1। লগ করার ক্ষেত্রে যে সমস্ত সূত্রসমূহ আছে সেটা হচ্ছে লগ, আমরা বেজ দিচ্ছি না, এখন বেজের বিষয়টা বুঝি। লগ লগ আমরা একটা এখানে মানে চলক হিসেবে ধরছি বা অঙ্কের আর একটা নতুন পর্যায় বা নতুন সূচনা হিসেবে ধরছি এখানে। তো লগের এখানে একটা বেস থাকে, এই যে জি এর নিচে যেটা লেখা হয় 10 বা যা কোনো কিছু হোক, যে যাই হোক, সেইটা হবে বলি কি আমরা বেজ। বেজ আর এইটা হচ্ছে কি, এইখানে একটা সংখ্যা থাকে লগ এ এক্স টু দি পাওয়ার এন। তো এইটা হচ্ছে বীজগণিতিক রাশি, আর এটা হচ্ছে কি পাওয়ার বা সূচক। এই অংশটা আমরা সূচকে করে এসেছি এই দুইটা, সেখানে আমরা এইটাকে বেজ বলতাম, কিন্তু এখানে লগের ক্ষেত্রে বেজ বলি আমরা এইটাকে, আর এটাকে বলবো বীজগণিতিক রাশি। আর এটা হচ্ছে পাওয়ার বা ঘাত যেটা বলেন। তো এখন সূত্রটা হচ্ছে, প্রথম সূত্রটা আমি লিখি এবং বুঝিয়ে দিচ্ছি ভাঙ্গে। লগ, এখানে আমি 10 দিলাম, আপাতত যদি কোনো কিছু না দিই তাহলে বুঝবেন সেই 10 ভিত্তিক লগারিদম, মানে বেজ যে কোনো কিছু হইতে পারে। সেটা হচ্ছে আপনার বেজ 5 ভিত্তিক হইতে পারে, ই ভিত্তিক লগারিদম হইতে পারে, বা যে কোনো ভিত্তিক হইতে পারে। তো একটা বিষয় ক্লিয়ার করে নিই, লগ যদি দুই ধরনের হইতে পারে সাধারণত, একটা হচ্ছে 10 ভিত্তিক, আর একটা হচ্ছে লগ ই। লগ ই কি রে আমরা লিখি লন, ই ভিত্তিক লগারিদম। আর মূলত লগটা হয়েছে 10 ভিত্তিক লগারিদম। তো আমরা যদি ক্যালকুলেটরটা দেখি, দেখুন আমার কাছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে। তো এখানে দেখুন, এইখানে এই একটা লগ বাটন নামে বাটন আছে, দেখুন এই যে লগ, ভালো করে দেখুন। এবং এর পাশে আর একটা আছে লন, লন আছে। তো লগ হয়েছে 10 ভিত্তিক লগারিদম হিসেবে ব্যবহার করি, আর লন হয়েছে ই ভিত্তিক লগারিদম। এর একটা আলাদা মান আছে, সেটা অবশ্য পরে দেখাবো আপনাদের। এখন আপাতত যে টপিকস আছে সেটা থাকি। তো আমরা এখন করব কি, লগ 10, এখন এখানে 10 দিয়ে বুঝাচ্ছি যে 10 ভিত্তিক লগারিদম। তো পরবর্তীতে না থাকলেও বুঝে নেবেন যে 10 ভিত্তিক লগারিদম m ইন্টু n। দেখুন লগ আছে কি এখানে m ইন্টু n, তাহলে সহজ হিসাবে আমরা করতাম কি, সূচকের ক্ষেত্রে গুণ থাকলে কি করতাম, পাওয়ার যোগ করতাম। আর ইসের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ, পাওয়ার বিয়োগ করতাম। এখানেও সেই অনুরূপভাবেই কিছুটা, কিন্তু এখানে সেই পাওয়ারের বিষয়টা না, যে পাওয়ার যোগ বিয়োগ না, এখানে লগের ভিতরের অংশটা কি আছে গুণে, তাহলে লগ প্রত্যেকটা আলাদা আলাদা যোগে দিয়ে দিতে পারবো। লগ এম প্লাস লগ এন, বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আমি আবার একটু বলি যে সূচকের ক্ষেত্রে কি করতাম, এম এর পাওয়ার মনে করেন এ এর পাওয়ার এম আছে, এর পাওয়ার এন আছে, তাহলে কি পাওয়ারটা যোগ করে দিতাম। কিন্তু এখানে সেরকম না, এখানে আছে এই গুণ আছে, এটা পরস্পর বীজগণিতিক রাশিটা গুণে আছে, গুণ থাকলে আমরা আলাদা আলাদা যোগে দিয়ে দিতে পারবো, লগ লগ সহ দিয়ে দিতে হবে। আর লগ এম প্লাস এন দিতে পারবেন না, লগ 10 এম প্লাস লগ 10 এন, একটা সূত্র। অনুরূপভাবে যদি তাই করেন উল্টোভাবে এই সেম জিনিসটাই কিন্তু পাবো।
এই যে যেটা বলছি যে লগ এম প্লাস এন যদি থাকে তাহলে পরস্পর যোগে আছে, তাহলে এটা পরস্পর গুণে হয়ে যাবে, এটা করতে পারবেন। সেকেন্ড সূত্রটা হচ্ছে লগ 10 এম বাই এন। ওইখানে সেম বিষয়, ভাগে থাকলে পাওয়ার বিয়োগ করতাম, আর গুণে থাকলে ভাগে থাকলে পাওয়ার বিয়োগ, আবার বিয়োগ থাকলে করতাম আমরা কি ভাগে দিয়ে দিতাম। তাহলে এখন এখানে যেহেতু ভাগে আছে, তাহলে কি করব, log 10 m বিয়োগ log 10 n। দেখুন ভাগে ছিল, বিয়োগ দিয়ে দিয়েছি। তো অনুরূপভাবে সেম, বিয়োগে থাকলে ভাগে দিয়ে দেব। বিষয়টা হয়তো ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে সূচকের যে অংশটা ভিতরে থেকে আমরা দেখুন লগ এখানে আছে a 10 ভিত্তিক m। তো এই দেখুন আগে একটা সংখ্যা আছে লগের ক্ষেত্রে a একটা গুণে আছে। তো এইটা আমরা লিখতে পারি যে m এর পাওয়ার, বীজগণিতিক রাশিটার পাওয়ার চলে যাবে ওইটা, যে log 10 m এর পাওয়ার a। বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন আবার বলছি যে এখানে লগের সাথে এ একটা গুণে আছে, বা যদি উল্টাভাবে বলেন m এর বীজগণিতিক রাশিটার পাওয়ার যে কোনো কিছু আছে, যে কোনো কিছু থাকলে সেটা আমরা সামনে নিয়ে যেতে পারি, যে সামনে নিয়ে গেলাম বা গুণ আকারে নিয়ে গেলাম। এখানে 2 থাকলো, দেখুন log 10 5 এর পাওয়ার কিউব আছে, তাহলে এটাকে কি করলাম আমরা, 3টা সামনে নিয়ে যাব, log 10 5। এই এই একটা বিষয়। আর একটা বিষয় ক্লিয়ার করি, আর একটা বিষয় হচ্ছে log 10, এখানে মনে করেন আপনার 10, মানে এখানের যে বেসটা আছে এবং এখানের বীজগাণিতিক রাশি, এই দুইটা যদি একই হয় তাহলে আপনার সেই লগের মান আসে 1। আর আরেকটা বিষয় হচ্ছে log 10 এখানে যদি 1 হয় তাহলে তার মান আসছে 0। তো এটা কেন 0 আসে সেটা আমি এখন দেখাচ্ছি, দাঁড়ান। আর এটা একটু মুখস্থ করে রাখবেন যে বেজ আর বীজগাণিতিক রাশি যদি একই হয় তাহলে সর্বদা আপনার তার লগের মান হবে 1। তো এটা একটু লিখে রাখছি, লগের বেজ ও বীজগাণিতিক রাশি রাশি একই হলে তার মান 1, তার মান আসবে 1। তো এখন সেটা লিখলাম। এখন কথা হচ্ছে কি, তাহলে log 10 1 equal to 0 কেন? তাহলে log 10 1, আমরা 1 রে সূচকের ক্ষেত্রে কি লিখতে পারতাম, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য দিলে কি তার মান 1, সেটা লিখতে পারতাম। তাহলে log 10 এর ক্ষেত্রে আমরা কিসের পাওয়ার শূন্য দেবো, এখানে যেহেতু বেস সেম বানাইতে হবে আমার, তাহলে তো 1 লিখতে পারবো না। তাহলে সেই জন্য এখানে 1 এর পরিবর্তে 10 এর পাওয়ার শূন্য দিলাম। যে কোনো কিছুর পাওয়ার শূন্য দিতে পারি, কিন্তু এই দুইটা সমান বানানোর জন্য যে কোনো কিছুর পাওয়ার দিলেই তো হবে না, তাহলে তার অঙ্কটা মিলানো সম্ভব না। আমি দেখাচ্ছি, যদি ভিন্ন দিই তাহলেও করতে পারবো, কিন্তু বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে একই জিনিস দেওয়া, দুইটা জিনিস অঙ্ক মিলানোর জন্য বা অঙ্ক সহজে করার জন্য। তা দিলাম, দেখুন তা 1 10 এর পাওয়ার 0 দিলাম, তাহলে এই শূন্য কি আগে আসতেছে, তাহলে log 10 10, তাহলে শূন্যর সাথে যাই গুণ করি না কেন সেটা তো শূন্যই হবে। আর যদি তা না করি, দেখুন log 10 10 মান কি 1, তাহলে 0.1 ইকুয়াল টু 0। আর এখানে বলেছি যদি এখানে 10 না ধরে অন্য কোনো সংখ্যা ধরেন, আপনি ধরলেন, সমস্যা কি, log 10 5 এর পাওয়ার 0 ধরলেন, যে কোনো খুশি আপনি ধরলেন, তাহলে এটা যেটা পাওয়ারে আছে সেটা সামনে যাবে, 0 ইন্টু log 10 5, শূন্যর সাথে যাই গুণ করেন সেটা শূন্যই আসবে। বিষয়টা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো এখন আপনাদের সামথিং কিছু দেখাতে চাচ্ছি, যে লগের কিছু ম্যাথমেটিক্স বা কিভাবে আর কিছু অঙ্ক করতে হয়, বা লগের ম্যাথ করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা উচিত। তো দেখুন,
আমাদের একটা দিয়েছে লগ 10, এখানে লগ অথবা কিছু না দেয় নাই, তাহলে ধরে নেবেন যে ওটা ছিল হয়েছে 10, 147/81 এইটা দেওয়া আছে। আপনারা এটা ভাঙ্গাইয়া যে কোনো কিছু একটা সামথিং প্রমাণ করতে বলছে, সেটা আমি লিখে দিচ্ছি না, আমার এখন মনে নেই, সেজন্য আমি লিখে দিচ্ছি না, তো আমি এটা প্রমাণ করছি। তো এটা প্রমাণ করার জন্য আপনার কি করতে হবে, যে এখানে যে সংখ্যাটা আছে অবশ্যই সেটা ক্ষুদ্র আকারে ভাঙ্গাইতে হবে, ক্ষুদ্র আকারে ভাঙ্গাইয়ে সূচক আকারে আনতে হবে। কিভাবে আনবেন দেখুন, 147 কত দিয়ে ভাঙানো যায়? দেখুন 3 দেওয়া যায়, 3 4 12, 3 নং 27, কত দেওয়া যাচ্ছে? 7 7 49। আর এখানে 81 রে কি ভাঙাতে পারছি, যে 3 3 9, 3 3 3 27 81, আর 3 3 3 নং 27, 3 3 9। তাহলে এখানে আসতেছে কয়টা 3, 3 এর পাওয়ার 4, আর এখানে আসতেছে 3 ইন্টু 7 স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি এটা log 10 3 ইন্টু 7 স্কোয়ার বাই 3 পাওয়ার 4। তো আপনি চাইলে এখান থেকে একটা কেটে দিতে পারেন, 3 এর কিউব, বা পরেও বাদ দেওয়া যায়, সমস্যা নাই। 7 স্কোয়ার বাই 3 স্কোয়ার, 3 কিউব সরি। তো এখন আমরা কি বলেছি, যে এখন দেখুন দুইটা মিক্স করা আছে, এদিকে একটা আছে লবেরটা, আর পাওয়ার একটা আছে, আর এখানে হরের একটা পাওয়ার আছে। তো যদি দুইটা একই পাওয়ার হইতো তাহলে আমরা এক পাওয়ারে দিয়ে সামনে নিয়ে যাইতে পারতাম, সেটা করা যাইতো। কিন্তু এখানে যেহেতু করা যাচ্ছে না, তাহলে দুইটা আলাদা আলাদা করতে হবে। তাহলে এটা যেহেতু ভাগে আছে, আমরা কি করব, log 10 7 স্কোয়ার বিয়োগ log 10 3 এর কিউব। তাহলে এই যে পাওয়ার আছে, পাওয়ারটা কি বলছি, সামনে চলে যাবে। 2 log 10 7 বিয়োগ 3 log 10 3। এই বিষয়টাই হচ্ছে, এই আসলো অঙ্ক। তো এরপর জটিল কোনো অঙ্ক বা যে কোনো কিছু যদি সমস্যা হয় আপনি বলতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। তো সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে লগের ক্ষেত্রেও। লগের আরেকটা সূত্র আছে বিশেষ, যে সূত্রটা মনে রাখলেই নয়, অবশ্যই মনে রাখার দরকার। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম log 10, log না, log ab into log ba into log ac। এটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে এ সি, আর এখানে হচ্ছে সি ডি, এই দিলাম। তাহলে এই যে একটা অঙ্ক দিয়েছি দেখুন, প্রত্যেকটার বেজ ভিন্ন, আবার বীজগণিতিক রাশিটাও ভিন্ন, একটা আরেকটার সাথে মিলতেছে না। যে লগ এ বি, এখানে বেজ হয়েছে এ, এখানে বেজ হয়েছে সি, আবার এখানে বেজ হয়েছে ডি, তিনটার ভিন্ন ভিন্ন বেজ। একটার বেজ হয়েছে লগ এ, একটার বেজ হয়েছে লগ সি, আর একটার বেজ হয়েছে লগ ডি। এই অঙ্ক দেখলেই হঠাৎ করে আপনার হয়তো ভুল করে বসবেন বা বুঝতে পারবেন না যে কি এখানে, হঠাৎ করে মাথা গুলিয়ে যাবে, বা পরবর্তী অঙ্কগুলো দেখবেন যে এর প্রভাব পড়বে যে আপনি পারতেছেন না। তো এর জন্য একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি log ab log ac। দেখুন এইটার একটা লগের বেজ আর একটা লগের বীজগাণিতিক রাশি যদি একই হয়, তাহলে পরস্পর এটা গুণে যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেওয়া যায়, এবং থাকবে হয়েছে পরবর্তী লগের যে বেসটা থাকবে সেইটা, এবং পরবর্তী লগের যে গাণিতিক রাশি থাকবে সেইটা। তাহলে আলটিমেটলি আমরা পাবো log c b। তাহলে এইটা যদি পরস্পর গুণ করি পরস্পর, তাহলে মান আসবে এইটা। দেখুন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর থেকে প্রমাণ করিয়ে দিচ্ছি। এইটাকে করিয়ে দেখি তাহলে এখানে কি আসতেছে। দেখুন আমরা আগে এই অংশ করি, একসাথে করব না, তিনটা একসাথে করা সম্ভব না, দুইটা দুইটা করে করি। দেখুন এখানে বেজ হচ্ছে এ, এখানে বীজগণিতিক রাশি এ, তাহলে কি পরস্পর বাদ দেওয়া যায়, থাকতেছে কি log সি পি ইন্টু এখানে log ডি সি। দেখুন এখানে আবার কি থাকতেছে, এটার বেজ, এটার বীজগণিতিক রাশি,
এটা আবার তাহলে কি লেখা যাচ্ছে, ডি পি। তাহলে আমার অ্যান্সার আসতেছে এইটা। তাহলে কথা হচ্ছে এরকম যদি থাকে আপনি সরাসরি এই অংশ এইটার বেজ নেবেন আর সর্বশেষটার সরি এইটার হচ্ছে বীজগণিতিক রাশি নেবেন এবং সর্বশেষটার বেজ নেবেন। এরকমভাবে নিয়ে অঙ্কটা করতে পারবেন। এই একটা সূত্র, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় অঙ্কের ক্ষেত্রে এটা বিশেষভাবে দিয়ে দেয়। তো এটা প্রমাণ করার জন্য আমি আর একটা সহজভাবে উপায় দেখাচ্ছি। দেখুন এখানে আমরা একটা ইচ্ছা মতো মান ধরে নিচ্ছি, log 5 ইন্টু log 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 6 log 6 log 6 2 into log 7 log 7 কত আসবে 6। তাহলে আমাদের হিসাব মতে সূত্রটা প্রতিপাদন করলে আসতেছে কি log 7 5। তো এখন দেখুন log 7 5 এর মান বের করি আর প্রত্যেকটার মান বের করে আলাদা আলাদা যদি গুণ করি তাহলে দুইটা একই আসে কিনা। log 5 into log 6 2 into log 7 6। দেখুন ক্যালকুলেটর ব্যবহার করে যদি করি লগ সরি এখানে করা হয়তো সম্ভব হবে না, কেননা হচ্ছে এখানে বেসটা চেঞ্জ করতে পারতেছি না আমরা। এই ক্যালকুলেটরে বেস চেঞ্জ করা সম্ভব না। এখানে 10 ভিত্তিক লগ বেস হিসেবে আমরা ব্যবহার করতে হবে বা ই ভিত্তিক লগ। এখানে আমরা চাইলে বেস চেঞ্জ করতে পারতেছি না, যে লগ 2 ইউজ করব বা যে লগ 10 ইউজ করব, এটা পারতেছি না। তো ক্যালকুলেটর যদি আপনার ইএস হয় তাহলে এটা চেঞ্জ করা সম্ভব। তো সেজন্য ইএস ক্যালকুলেটর থেকে হয়তো আপনাদের পরবর্তীতে সমস্যা হলে আমি দেখিয়ে দেবো এটা। তো এখন আমার যেহেতু এপেক্স ক্যালকুলেটর আছে আমি এখন দেখাতে পারছি না। তো আজকে আপনাদের কি কি দেখালাম, আমি ফার্স্ট দেখিয়েছিলাম যে কিউবের সূত্রগুলা সর্বোচ্চ সবগুলো প্রমাণ, ঘন বা সূত্রসমূহের প্রমাণ বা প্রতিবেদন। তারপরে দেখেছিলাম সমস্ত সূত্রসমূহ। তারপরে হচ্ছে লগ লগ এবং সূচকের পার্ট। সূচকের পার্টে আপনাদের সূচকের সূত্রগুলো দেখিয়েছি। প্রত্যেকটা সূত্রই আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো প্রকার সূত্র বাদ যায় তাহলে আপনাদের যদি থাকে বা বুঝতে পারতেছেন না তো আমাকে কমেন্ট করেন, আমি সর্বোচ্চ আপনাদের বোঝানোর বা চেষ্টা করব বা পরবর্তীতে ভিডিও আর একটা আনার চেষ্টা করব এটার বিষয়ের উপর। আর তার পরবর্তীতে দেখালাম আমরা লগের রিলেটেড লগ করতে গেলে অবশ্যই আপনার সূচকের যে সূত্রগুলো দরকার বা সূচক থেকেই আপনার লগ খুব সহজে মনে রাখা যায়, যেটা আগেই বুঝিয়েছি। তো এটা দেখবেন। এই তো আজকে এ পর্যন্তই, বিশেষ আর কিছু দেখাবো না। আর ছোট একটা আপনাদের লজিক্যাল ম্যাথ দেখাই যে 0/0। আমার একটা একজন ফ্রেন্ড, আমার বন্ধু, সে আমাকে লজিক্যাল একটা কোশ্চেন করেছিল যে 0/0 ইকুয়াল টু 2 অথবা হাফ প্রমাণ করে দেখাও। তো তখন আমি অবশ্য এটা পারছিলাম না, তো বন্ধু আমাকে দেখিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে আমি কোশ্চেনটা জিজ্ঞেস করেছি, তো দেখি অনেকে পারে কিনা। সো আমি এর আগে একটা ভিডিওতে জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, অনেকে অ্যান্সার দিতে পারেননি। তো সেজন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি যে 0/0 ইকুয়াল টু কিভাবে 2 বা হাফ প্রমাণ করবেন। তো 0/0, তো বিষয়টা এখানে একটা সম্পূর্ণ একটা ম্যাথের চালাকি যে কোনো সংখ্যাকেই আপনি 0 দ্বারা ভাগ করতে পারবেন না। 0 দ্বারা ভাগ করলে সেটা আসবে কি ইনফিনাইট, ইনফিনাইট বা অসংজ্ঞায়িত যেটাকে বলেন, ইনফিনাইট বা অসংজ্ঞায়িত, যেটা ভাগ করা যায় না কোনো সংখ্যাকে 0 দ্বারা। তো এইটাই হচ্ছে মূল আপনার লজিক্যাল কথা, যেটা হচ্ছে ম্যাথের লজিক্যাল কথা, যে 0 কে 0 দ্বারা ভাগ করা সম্ভব না, কিভাবে 2 আসে। কথা তো এটাই যে 0 রে 0 দ্বারা ভাগ করলে কিভাবে 2 আসে, কিন্তু আদৌ এটা ম্যাথমেটিক্যাল ভাষায় এটা সম্ভব না। 0/0 এটা 2 সম্ভব না। কিন্তু এখানে একটা ট্রিক্স ইউজ করা হয়, যে ম্যাথের লজিক ইউজ করে কাজ করা হয়। কিন্তু প্রাথমিকই বলে দিচ্ছি, 0 রে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত বা ইনফাইনাইট আসবে, অসীম আসবে। এটা হচ্ছে ম্যাথের লজিক। তো কিন্তু এটা যেহেতু যুক্তি সহকারে প্রমাণ, তো আমি যুক্তি সহকারে প্রমাণ করিয়ে দিচ্ছি। দেখুন 0/0, 0 রে আমি লিখতে পারি 100 বিয়োগ
100 বাই 100 বিয়োগ 100। দেখুন আমরা 100 লিখতে পারি কি 10 এর স্কয়ার, এখানেও 100 লিখতে পারি 10 এর স্কয়ার। আর নিচ থেকে দেখুন 10 কমন নিচ্ছি, 10 কমন নিলে কি 10 মাইনাস 10। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেখিয়েছি, সূত্র একটা দেশকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখুন 10 ইন্টু 10 মাইনাস 10, 10 মাইনাস 10, 10 মাইনাস 10 বাদ যায়, উপরে থাকে 10, 10 20, নিচে থাকে 10। আলটিমেটলি অ্যান্সার আসতেছে 2। এটা জাস্ট একটা আমরা ম্যাথের লজিক ইউজ করি, কিন্তু এই লজিক সঠিক নয়, এই লজিক সঠিক নয়। কেননা এই প্রথমেই আমি বলছি কোনো সংখ্যাকেই 0 দ্বারা ভাগ করা সম্ভব না, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা সম্ভব না। তো অনুরূপভাবে আপনি, আমি যেটা বলছি হাফ প্রমাণ করতে গেলে জাস্ট দরকার হচ্ছে আপনার 100 বিয়োগ 100 বাই 100 বিয়োগ 100। তাহলে আপনি উপরেরটা ভাঙাবেন হয়েছে 10 কমন নেবেন, 10 বিয়োগ 10, আর নিচেরটা হয়েছে 10 এর স্কয়ার বিয়োগ 10 এর স্কয়ার। তাহলে 10 ইন্টু 10 বিয়োগ 10, 10 প্লাস 10, 10 বিয়োগ 10, এটা কেটে গিয়ে থাকতেছে 10 বাই 20 ইকুয়াল টু 1/2। এই তো এটা হচ্ছে এই যে বললাম যে 2 বাই হাফ যেটাই হোক, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ম্যাথের একটা চালাকি। এখানে আপনার চালাকি করে এখানে যে করা হয়েছে কোথাও ভুল নেই, এই অংশে বা এই অংশে কোথাও আপনি ভুল খুঁজে পাবেন না, কোথাও ভুল বের করা সম্ভব না। কিন্তু এটা পসিবলই না, কেননা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করাই পসিবল না। প্রথম অ্যান্সার যদি আপনাকে কেউ লজিক্যাল কোশ্চেন করে যে এটা কিভাবে 2 আনা সম্ভব, তো এটা 2 ম্যাথমেটিক্যালের ভাষায় এটা কখনোই 2 সম্ভব না, সেটা বলে দেবেন। আর যদি বলে যে প্রমাণ করে দেখাও ম্যাথের লজিক কি ব্যবহার করে বা ম্যাথের লজিক ইউজ করে, তাহলে এটা প্রমাণ করে দেখাতে পারেন। যদি কিন্তু টেকনিক্যাল ভাষায় আপনারা বলবেন যে ম্যাথমেটিক্সের ভাষায় এটা পসিবল না, বা ম্যাথের লজিক এটা পসিবল না, কারণ প্রথমে হচ্ছে 0/0, তো এটা কখনোই আমরা অঙ্ক করা সম্ভব হবে না। তো আজকে এ পর্যন্ত, তো আর কথা বাড়াতে চাই না, তো আজকের ভিডিও এ পর্যন্তই এন্ড করছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের চাইবো যে ত্রিকোণমিতির যে বিশেষ সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে মুখস্থ করবেন, এবং প্রত্যেকটা সাইন থিটা কস থিটা যে 6টা অনুপাত আছে সেই অনুপাতের মানগুলো কিভাবে মুখস্থ রাখতে পারবেন খুব সহজেই। তো পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সেইগুলা কি ক্লারিফাই করতে, বা আমি বোঝানোর চেষ্টা করব ক্লাসিফাই করে সুন্দরভাবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর। তো আজকে এই পর্যন্তই, গুড বাই।